বাসার মধ্যে এই তরকারিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। এই তরকারিটা আমাদের শীতকালে কিন্তু সবার পছন্দের। তো প্রথমে একটা পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে রসুন কুচিটাও দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের মতো, 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু মাছের মশলাটাও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি যে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি কিছু শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, কয়েক পিস আমি শুটকিটাও দিয়ে দিয়েছি। এখানে আমি ছুরি শুটকিটা ইউজ করলাম, আপনারা চাইলে অন্য শুটকিও দিতে পারেন। এই সবজিটার সাথে এই শুটকিটা কিন্তু অনেক মজা হয়। তারপর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি শুটকিটা ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি অর্ধেকের মতো বেগুন আর সিমের বিচিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে এই সবজিটা কষিয়ে নিলাম। এই সবজিটা এত মজা হয় রান্না করলে বলার মতো না। আর আমার চট্টগ্রামের কিন্তু ঐতিহ্যবাহী খাবার, বিচি দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে এই শুটকি রান্নাটা অনেক পছন্দের খাবার কিন্তু এখানকার। তো আমি টমেটো দিয়ে দিয়েছি, এরপর আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি একটু এটা রান্না করে নামিয়ে রাখলাম। এত মজা হয়েছিল।